আসসালামু আলাইকুম সবাইকে। তো সিএসএস এর যেই প্রপার্টিটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো ডিসপ্লে প্রপার্টি। তো ডিসপ্লে প্রপার্টি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা সাধারণত ডিসপ্লেকে কন্ট্রোল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আপনারা হয়তো বা ভাবতেছেন যে ডিসপ্লেকে আমরা কিভাবে কন্ট্রোল করব এবং এটা কিভাবে ব্যবহার করা হয় বা এই জিনিসগুলো কি, তাই না? তো আসুন আমরা একটু সহজভাবে দেখি। দেখেন আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছি, এখানে ডিসপ্লে প্রপার্টি কি সেই সম্পর্কে আমি ছোটোখাটো একটা কথা বর্ণনা করছি এবং এর ভিতর আমরা ওয়েদারে একটা স্পান নিছি। সো ওয়েদারটা যদি দেখেন, এটা হচ্ছে ওয়েদার, এখানে আমরা একটা স্পান নিছি। আমরা যদি এটাকে আরেকটু ছোট করি তাহলে ওয়েদারটা আসলে আরেকটু এপাশে চলে যাবে, তাহলে দেখতে একটু ভালো দেখাবে। আরও ছোট করা যায়, বাট সেটা আমাদের ম্যাটার না। ওকে, সো মূল কথা হইলো আমরা ওয়েদারে একটা প্রপার্টি নিয়েছি। এই হচ্ছে আমাদের ওয়েদার, এবং এই ওয়েদারের উপরে আমরা প্রথমে কিছু কাজ করব। তো ওয়েদার যেহেতু স্পানের, সেহেতু আমরা চাইলে সরাসরি সবগুলো স্পানের উপরেই কাজ করতে পারি। সো আমরা এখানে একটা বর্ডার নিই, বর্ডার সাপোজ 3px সলিড রয়্যাল ব্লু। ওকে, সো এই একটা আমরা সাধারণ একটা বর্ডার নিলাম। বাট খেয়াল করলে দেখবেন যে এই বর্ডারটা যখন আমরা 3px নিছি, সাথে সাথে বর্ডারটা উপরের সাথে কেমন জানি মিলে যাচ্ছে। আমি একটু সুন্দর করার জন্য বর্ডার রেডিয়াস 4px নিয়ে নিই। ওকে, তো দেখেন বর্ডারটা উপরের সাথে, উপরের লেখার সাথে কেমন জানি একটু মিলে যাচ্ছে, তাই না? তো এখন আমি যদি এখানে মার্জিন দিই, সাপোজ মার্জিন দিলাম 10px। ওকে, সো মার্জিন হচ্ছে লেফটে নিল এবং রাইটে নিল, বাট উপরে কোনো মার্জিন নেয়নি। আবার আমি যদি প্যাডিং দিই, প্যাডিং দিলে আবার অন্য একটা জিনিস আপনারা দেখতে পাবেন। সাপোজ প্যাডিং দিলাম আমি 10px, তাহলে দেখেন লেখা মানে বর্ডারটা কি হলো, বর্ডারটা উপরের লেখার এবং নিচের লেখার ভিতর প্রবেশ করে গেল, অর্থাৎ উপরের লেখা এবং নিচের লেখা একটা বিশ্রী রকম একটা জিনিস দেখাচ্ছে। মার্জিন কাজ করছে, কিন্তু মার্জিন কাজ করছে হচ্ছে রাইটে এবং লেফটে, উপরে নিচে মার্জিন কাজ করে নাই। ঠিক একইভাবে যখন আমরা প্যাডিং নিছি, প্যাডিংও কাজ করছে রাইটে, অর্থাৎ বামে এবং ডানে, উপরে নিচে কোনো প্যাডিং কাজ করে নাই। আমরা যদি বিষয়টা আর একটু সুন্দরভাবে দেখতে চাই, আমরা যদি ইনস্পেক্ট করি, তাহলে দেখেন মার্জিন যে আমরা এখানে নিয়েছি, এখানে মার্জিন যে আমরা এখানে নিয়েছি, আমি যদি মার্জিন এখানে মাউসটা ধরি, এখানে আপনারা হলুদ এই পাশে এবং এই পাশে হলুদ একটা সার্কেল দেখতে পাবেন। দেখছেন? সো হলুদ সার্কেলটা কিন্তু উপরে এবং নিচে নাই, বাট আমরা যখন সিএসএস লিখেছি দেখেন, সিএসএস এর মার্জিন কিন্তু 10px, এটা মার্জিন টপেও 10px এবং বটমেও 10px, বাট এখানে কিন্তু টপে 10px দেয়নি। এগেন আমরা যখন প্যাডিং নিয়েছি, প্যাডিংও উপরে নিচে নিয়েছে এবং একই সাথে লেখাগুলোকে ফেটে ফেলছে। সো এটা তো হচ্ছে 2.8 দেখাচ্ছে এবং 10টা হচ্ছে প্যাডিংয়ের যেই এটা, এবং ভিতরটা হচ্ছে 100, এটা তো এর নির্দিষ্ট ভ্যালুতেই থাকবে। তো মূল কথা হলো মার্জিংয়ের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো এখানে ব্যবহার করতেছি সেটা ঠিকভাবে কাজ করে না। একইভাবে আমরা যদি হাইট নিই, হাইট সাপোজ 100px, এই হাইটটাও এখানে কাজ করবে না। তার কারণ হলো স্পানটা হলো ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক হলো একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক যেটা কাজ করবে, অর্থাৎ এই ব্লকের মধ্যে অন্য যে ব্লকটা ছিল, অর্থাৎ প্যারাগ্রাফ ব্লকের মধ্যে যে ব্লকটা স্পানটা, এটা হচ্ছে প্যারাগ্রাফ ব্লকের মধ্যে অবস্থান করছে, সুতরাং এটা প্যারাগ্রাফ ব্লকের ইনলাইন ব্লক। ওকে, সো এখন এই সেম জিনিসটা আমরা যদি এইচ অনে করি, সাপোজ আমরা এইচ অনে করলাম, পুরো জিনিসটাই কপি করে আমরা নিয়ে আসবো, আমরা এখানে নতুন কোনো কিছুই লাগবে না। দেখেন এখানে কিন্তু সব কিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে। এখানে আমরা যদি হাইট 200 দিই তাও ঠিক মতো কাজ করতেছে, 100 দিলে তাও ঠিক মতো কাজ করতেছে, বাট ওয়েদারের ক্ষেত্রে এটা কেন কাজ করতেছে না? তার কারণ হলো এই ওয়েদারটা অর্থাৎ স্পানটা হচ্ছে ইনলাইন ব্লক, এই কারণেই এটা কাজ করতেছে না। নাও আমরা আমাদের নতুন যে প্রপার্টি সেটা আমরা শিখবো, এবং সেটা হচ্ছে ডিসপ্লে। সো আমরা ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে, অর্থাৎ ডিসপ্লে সিএসএস প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে কোনো ইনলাইন ব্লককে ফুল ব্লকে কনভার্ট করতে পারি, আবার ফুল ব্লককে ইনলাইন ব্লকেও কনভার্ট করতে পারি। ওকে, তো যেমন আমরা ডিসপ্লে লিখলাম, ডিসপ্লে এটা অবশ্য ইনলাইনই আছে, সো আমরা ডিসপ্লে ব্লক লিখে দিলাম। নাও ডিসপ্লে ব্লক লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ ওয়ান এবং স্পানের ভিতর কোনো ডিফারেন্স নাই, দুজনই একই ধরনের বিহেভিয়ার দিচ্ছে। অর্থাৎ স্পান যেই বিহেভিয়ার দেওয়ার কথা ছিল, সে সেই বিহেভিয়ার ভুলে ডিসপ্লেতে আমরা যে বিহেভিয়ার আমরা উল্লেখ করে দিলাম সেই বিহেভিয়ার সে দিচ্ছে। সো ব্লক কি করে, ব্লক পুরো এলিমেন্ট জুড়ে থাকে। যেমন এখানে যদি আমি আরেকটা
লিঙ্ক লেখি, লিঙ্ক, সরি। সো আমি যদি একটা সাপোজ লিঙ্ক নেই, এখন যে কোনো নাম, যেমন হ্যাপি, হ্যাপি লিঙ্ক, ওকে, LINK, আই এম সরি দ্যাট। সো আমি এখানে একটা হ্যাপি লিঙ্ক নিলাম। সো এই হ্যাপি লিঙ্কটা আপনার, যখন আমরা এই ইনলাইন ব্লকটা ব্যবহার করতেছি, ইনলাইন ব্লক না, যখন আমরা একটা এইসন ব্যবহার করতেছি, এরপর যখন আমরা হ্যাপি লিঙ্ক বা কোনো লিঙ্ক নিচ্ছি, সেটা কিন্তু ব্লকের এইসনের নিচে আসতেছে, এইসনের পাশে কখনোই আসবে না। তার রিজনটা খুবই সিম্পল। তার রিজনটা হচ্ছে, আমি যদি বড় করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিচে আসতেছে। তার রিজনটা হচ্ছে যে এইচ ওয়ান কখনোই ইনলাইন ব্লক ছিল, ইনলাইন ছিল না, এটা শুধুমাত্র একটা ব্লক, এই জন্যই আসতেছে না। বাট এখন যদি আমরা এখানে যেরকম ডিসপ্লে প্রপার্টি পরিবর্তন করছি, সেই রকম এখানেও যদি ডিসপ্লে প্রপার্টি পরিবর্তন করে দিই এবং ডিসপ্লে প্রপার্টি ইনলাইন করে দিই, সাথে সাথে দেখেন ইনলাইন করার সাথে সাথে এখন কিন্তু ডিসপ্লে ব্লকের পাশেই হ্যাপি লিঙ্ক চলে আসছে। যেখানে এইসনের বিহেভিয়ার কী ছিল, পুরোটা জুড়ে থাকা। যেমন আমি যদি এটাকে এখন কমেন্ট করে দিই, তাহলে দেখেন কমেন্ট করার সাথে সাথে দেখেন এটা পুরোটা জুড়ে আছে, পুরো স্ক্রিন জুড়ে আছে। বাট আমি যদি এটাকে অ্যাগেন আনকমেন্ট করি, তাহলে দেখেন এখন কিন্তু পুরোটা স্ক্রিন জুড়ে নাই। অ্যাগেন এখানে কিন্তু হাইট কাজ করতেছে না, হাইট কিন্তু এখানে টোটালি উল্লেখ মানে কাজই করতেছে না। দেখেন উপর থেকে বর্ডার কেমন রিমুভ হয়ে গেছে এবং হ্যাপি লিঙ্ক পাশে চলে আসছে। সো এই অনেক নিজস্ব বিহেভিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে যখন আমরা ইনলাইন ব্যবহার করতেছি। ওকে, সো ইনলাইন ব্যবহার করার ফলে এই সনের যে ডিফল্ট যে বিহেভিয়ার, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ডিসপ্লেতে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় ইনলাইন ব্লক। তো সাপোজ আমি এখানে আবার ডিসপ্লে নিলাম এবং এখানে আমি ইনলাইন ব্লক, বিএলওস ব্লক ব্যবহার করলাম। এখন দেখেন, এখন কিন্তু টোটালি ডিফারেন্ট আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন যেটা হচ্ছে, এখন হাইট কিন্তু ঠিকই আছে, বাট ইনলাইন ব্লক না থাকলে, ইনলাইন ব্লক যদি না থাকতো তাহলে কি হতো, তাহলে এটা পুরোটা জুড়ে থাকতো। কিন্তু ইনলাইন ব্লক দেওয়ার ফলে এই টেক্সটটা ঠিক যতটুকু রাখা দরকার ততটুকুই রেখে বাকিটুকু কিন্তু সে অন্যের জন্য ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, যেমন এখানে আমি যদি 50 px দিই, 500 না, জাস্ট 50। সো এখানে ইনলাইন ব্লক কি কাজ করলো, ইনলাইন ব্লক ওয়েদারকে জাস্ট ততটুকুই জায়গা দিল যতটুকু তার প্রয়োজন, এবং এরপর অন্য অন্যগুলো সে ব্যবহার করলো। ওকে, সো এটা আপনাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে, সেজন্য আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই। সাপোজ আমাদের কাছে তিনটা বক্স আছে, বক্স 3, ওকে। সো তিনটা বক্স আছে, আমি এখানে বক্সের একটু সিএসএস করি, বক্স, ওকে। সো আমি বর্ডার নিলাম 3px সলিড বিএল ব্লু ভায়োলেট, ওকে। সো বক্স, আমাদের বক্স কিন্তু আছে তিনটা। হ্যাঁ, বক্স আছে তিনটা, বাট আমরা যখনই বক্সটা একটা নিলাম, সে বর্ডার কিন্তু ওইভাবে কিন্তু সে দেয়নি। সো আমরা এখন একটা হাইট দিয়ে দিই, হাইট 100 px, ওকে, উইথ 100 px। নাও দেখেন আমাদের বক্স তিনটে কিন্তু এভাবে দেখাচ্ছে। আমার কাছে কালারটা ভালো লাগতেছে না, আমি রয়্যাল ব্লুই নিয়ে নিই, ওকে। সো আমি এখানে একটা সিম্পল মার্জিন দিয়ে দিই, যেটা 3px এর উপর, অ্যান্ড বর্ডার রেডিয়াস 4px, ওকে। নাও দেখেন আমাদের কাছে যে তিনটা বক্স আছে, এই তিনটা বক্স আপাতত নিচে নিচে অবস্থান করছে, ওকে। সো আমি যদি এখানে ডিসপ্লে ইনলাইন দিয়ে দিই, ইনলাইন, তাহলে বক্সগুলো এরকম দেখাচ্ছে। আচ্ছা, বক্সগুলো এরকম দেখানোর মানে কি? ইনলাইন দিলে তো পাশাপাশি আসার কথা, তাই না? প্রশ্ন তো এরকম আসতেই পারে। একটা জিনিস খেয়াল করেন, যখনই আমরা ডিসপ্লে ইনলাইন ব্যবহার করছি এই অনের ক্ষেত্রে, খেয়াল করেন আমরা এখানে যে হাইটটা দিছি, সেই হাইটটা কিন্তু কল হয়নি এবং হাইটটা কখনো কল হবেও না। ইনলাইনের ক্ষেত্রে হাইট ওয়াইট ওইভাবে কাজ করে না। হ্যাঁ, সো আমি যদি ইন্সপেক্ট করে এখানে দেখাই এইস অনে, সো দেখেন এখানে হাইট ঠিকই আছে, কিন্তু হাইটটা কিন্তু কল হচ্ছে না। হাইটটা কিন্তু দেখেন অন্য অন্য কালার যেগুলো, এবং হাইটের কালার কিন্তু ভিন্ন, এবং এখানে আরেকটা চিহ্ন দিয়ে দেওয়া আছে যে ডিসপ্লে ইনলাইন প্রপার্টি প্রিভেন্টস হাইট ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট, অর্থাৎ হাইট এখানে কাজ করবে না, হাইটের কাজ করার কোনো রিজনই নাই। সো ইনলাইনে হাইট কাজ করবে না। ঠিক সেই জন্যই যখনই আমরা প্রপার্টিটা এখানে
ইনলাইন করে দিচ্ছি। সো ইনলাইন করার ক্ষেত্রে এখানে হাইট কোনোভাবেই কাজ করতেছে না। শুধু হাইট যে কাজ করতেছে না এমন না, এখানে উইথও কাজ করতেছে না। সো এই জিনিসটাকে সলভ করার জন্য আমরা ইনলাইন ব্লক ব্যবহার করে থাকি, এবং ইনলাইন ব্লক যখনই আমরা ব্যবহার করব তখনই হাইট এবং উইথ দুইটাই কাজ করবে। যেমনটা এখানে এখানে আমরা ইনলাইন ব্লক ব্যবহার করছি, এই ক্ষেত্রে হাইট এবং উইথ দুইটাই কাজ করছে। ঠিক তেমন এখানে আমরা ইনলাইন ব্লক ব্যবহার করছি, এই ক্ষেত্রেও হাইট এবং উইথ দুইটাই ঠিক একইভাবে কাজ করছে, যেমনটা নর্মালভাবে কাজ করার কথা ছিল। ওকে, সো আশা করি জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকে তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ব্লক কি, ইনলাইন ব্লক কি এবং ইনলাইন কি, এবং তিনটা কিভাবে কাজ করে এবং কোনটার ক্ষেত্রে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে কাজ করতে পারে। যেমন যদি আমরা পাশাপাশি কোনো জিনিস নিতে চাই সেই ক্ষেত্রে ইনলাইন ব্লক, এবং জাস্ট নর্মাল কোনো জিনিস যদি আমরা পাশাপাশি এভাবে দেখতে চাই সেই ক্ষেত্রে জাস্ট ইনলাইন, এবং যদি আমরা ব্লক আকারে দেখতে চাই কোনো এলিমেন্টের ভিতরে, আমি যদি ইনলাইন ব্লকটাকে কমেন্ট করে দিই তাহলে দেখেন এখানে আমরা সরি বিএলওসিকে, ওকে, সো এখানে ইনলাইন ব্লকটাকে আমি কমেন্ট করে দিলাম। সো নাও দেখেন এটা পুরোটা একটা ব্লক আকারে কাজ করছে। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।